সকাল সকাল আসলে বাজারে যাওয়ার মতো কেউ থাকে না। সবজিওয়ালাকে ফোন করে দিচ্ছি, সবজিওয়ালা সবজি দিয়ে গেছে, যা যা বলছি সেগুলা দিয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই পাশে থাকবেন। লাউ, শিম, কলমি শাক আর সাথে ধনিয়া পাতা দিয়ে গেছে। তো আমি এগুলাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। ভাবছি কি রান্না করব। লাউ কেটে নিয়েছি, লাউটা এত কচি ছিল, লাউর খোসাগুলা অনেক নরম। ভাবছি এটাকে আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করব। আর শাক কেটে কুটে নিছি, কিন্তু শাক আজকে রান্না করব না, অনেক আইটেম হয়ে যাবে, তখন দেখা যাবে যে আর খাওয়া হবে না। আমার মতে লাউয়ের জন্য চিংড়ি মাছ বেস্ট, তাই চিংড়ি মাছ নিয়ে নিছি। আর চিংড়ি মাছগুলাকে ভালো করে কষিয়ে এখন লাউ দিয়ে দিব। রান্নার হাত যাদের ভালো, আসলে যেটা দিয়ে রান্না করে সেটা দিয়ে মজা লাগে। আমার দেখছি আমার আম্মু মাছের মাথা দিয়ে বা অনেক সময় মুরগি দিয়ে রান্না করে, মুরগির হাড় হোড় এগুলা দিয়ে রান্না করে, তখনও কিন্তু লাউ অনেক মজা হয়। যারা রান্না করতে পারে আসলে যেভাবে রান্না করুক মজা হয়। আমার কাছে চিংড়ি মাছ দিয়েও অনেক মজা লাগে, আবার বড় মাছের মাথা দিয়ে রান্না করলে সেটাও অনেক মজা লাগে। সাথে ধন্যপাতা কাঁচামরিচ তো থাকতেই হবে, না হলে তো এটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমি এটাকে জল ছাড়াই ভালো করে একটু কষায় নিচ্ছি। মাঝখানে আমি একটু গরম পানি দিছি সামান্য পরিমাণে, কারণ চিংড়ি মাছ কষানোর সময় আমি কিন্তু ঝোল দিই নাই, সেজন্য একটু দেওয়া লাগে, না হয়তো নিচে পোড়া লেগে যাবে। তো ভালো করে লাউটাকে আমি কষায় নিচ্ছি। আর এভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাউ এমন একটা জিনিস আমার মনে হয় সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আর আমার ছেলেও পছন্দ করে, ছোট ছেলে। লাউ কচি হলে দেখা যায় যে লাউ থেকেই পানিটা বের হয়ে যায়, আর তেমন একটা পানি দেওয়া লাগে না। আমি সামান্য পরিমাণে পরে একটু করে পানি দিয়ে নিছি, আর এটাকে ভালো করে কষাই নিছি। দেখে শুনে ভালো একটা লাউই দিয়ে গেছে। আমি আনলে হয়তো এত ভালো হতো না, ভাবছে যে ভালো না হলে তো বকা দিব। আমার এখানে লাউটা হয়ে গেছে, আমি মাঝখানে একটু গরম পানি দিয়ে দিছি যাতে একটু জল থাকে। সকাল সকাল একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি, ছোট ছেলে 2টার দিকে পরীক্ষা আছে, সে চলে যাবে, সেজন্য। তো ধন্যপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলতেছি। আর লাউটা কিন্তু অনেক মজা হয়েছে। লাউটা নামিয়ে আমি ছোট ছেলের জন্য অল্প করে একটু ভাত নিয়ে নিছি ওরে দেওয়ার জন্য। নিজের হাত দিয়ে তো খাবে না, রান্নার মাঝখানে আবার ওর জন্য নিয়ে ওরে অনেকক্ষণ ধরে খাওয়াইতে খাওয়াইতে অনেক সময় চলে গেছে। আমি তো একটু ভয়ে ছিলাম লাউ দিয়ে খাই কিনা, দেখলাম যে না, ওর অনেক পছন্দ হয়েছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে। স্কুল থেকে আসার পরও লাউ দিয়ে চিংড়ি দিয়ে খেয়েছে, আমাকে বলল যে হ্যাঁ অনেক মজা হয়েছে। তো ছোট ছেলে যেহেতু পছন্দ হয়েছে, অবশ্যই সবারই পছন্দের, কারণ ও তো আবার যেমন তেমন খায় না। ছেলেকে খাইয়ে দিছি, ও চলে গেছে। তো আমি এখানে লাউর খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিছি, আর সাথে ছোট ছোট 2টা আলু খোসার মতো কুচি করে কেটে নিছি। আর এটাকে ভাজি করে নিছি কাঁচামরিচ দিয়ে, হালকা একটু হলুদ মরিচ গুঁড়া দিছি, বেশি দিই না, কারণ এই ভাজিটাতে বেশি মশলা দিলে ভালো লাগে না। কার কার এরকম ভাজিটা পছন্দ সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভাষায় তো এই ভাজিটা অনেক পছন্দ করে। কাঁচামরিচ আগে দেওয়া হয়ে গেছে, নামানোর আগে ধন্যপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতো রান্না বান্না এই পর্যন্তই। সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আরেকটা কথা, আমার আম্মু অনেক অসুস্থ, ওনার একটা সামনে অপারেশন আছে, সবাই ওনার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। অনেক আত্মীয় স্বজনরা আছে, তারা হয়তো জানবে না, তো ভিডিওর মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়ে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।